नमस्कार आमी सोमा दे आमार चैनेले सकलके स्वागत। आमी आजके आपनादेर सामने पोड़ा बेगुनेर भर्ता करे देखाच्छि। सम्पूर्ण भिडियोटा देखबेन, भालो लागले लाइक शेयर कमेंट करबेन। चैनेले नतुन हये थाकले चैनेलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। चलुन ताहले देखे निই। আমি এখানে গ্যাসের উপর বেগুন বসিয়ে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে বেগুন ধুয়ে বেগুনের গায়ে একটু সরষের তেল সামান্য মাখিয়ে এরকম গ্যাসের উপর ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হয় খুব ভালো করে, সব দিকটা যেন খুব ভালোভাবে পোড়া হয়। বেগুনটা দেখুন পোড়া হতে হতে পুরো ফেটে ফেটে গেছে, সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে গেছে, একদম পুরোটাই পোড়ানো হয়ে গেছে। এবার আমি আরেকটা বেগুন এইভাবে পুড়িয়ে নেব। সব দিক ঘুরিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে গায়ের সব ছালগুলো তুলে নিতে হবে। আর এখন একটা বাটিতে জল রাখতে হবে, জলের মধ্যে হাত দিয়ে দিয়ে ছাড়াতে হবে। হালকা একটু ঠান্ডা হলে তারপরে করতে হবে, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে অনেক সময় উঠতে চায় না। আর একটু ঠান্ডা হবে, খুব গরম রয়েছে। আর একটু পরে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়াতে হবে পুরোটা। গায়ের সব চামড়াগুলো তুলে নিয়েছি। এর ভেতরে অনেক বেগুন থাকে, সেগুলোকে চেঁচে তুলে নিয়েছি সব। আর বেগুনগুলো এই যে পেছনটা এরকম রয়েছে, এই পেছনটা এবার কেটে ফেলে দেবো। পেছনটা এই যে কেটে ফেলে দিতে হবে। বেগুন ভালো করে ছাড়ানোর পরে বেগুনের ভেতরটা পুরো ভালো করে দেখে নিতে হবে। ভেতরে কিন্তু বেগুনের অনেক সময় পোকা থাকে, পোকা টোকা আছে কিনা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেখে নিতে হবে। পোকা থাকলে এরকম ভাজে ভাজে দেখা যাবে। কোনো পোকা নেই, বেগুনগুলো খুব ভালো, একদম সাদা বেগুন। এই সময় এই মাকড়া বেগুন, এই বেগুনই পোড়া খেতে খুব ভালো লাগে। কাঁটাযুক্ত যে গোল মাকড়া বেগুনগুলো হয় ওগুলো বাজারে পেলে অবশ্যই আনি, এবং সেটা দিয়ে বেগুন পোড়া খাওয়ার জন্যই আনি। এবার আমি এগুলোকে মাখবো। আর বেগুনের যে এই যে গা থেকে যে তেলগুলো বেরোয় এগুলো কিন্তু ফেলবেন না, এগুলো বেগুনের আসল টেস্ট। এই চোকলাগুলো ফেলে দিচ্ছি, বেগুনের যে পোড়া অংশগুলো এগুলো ফেলে দিতে হবে। বেগুনের ভেতরের কত তেল এগুলো বেরিয়েছে, এগুলোই বেগুনের আসল টেস্ট। ছোট সাইজে 3টে টমেটো কুচিয়ে নিয়েছি। যারা টক ভালোবাসেন তারা টমেটো দেবেন, নইলে দেবেন না। পেঁয়াজ কুচিয়ে রেখেছি 3টে মাঝারো সাইজের। লবণ 1.5 চামচ, সর্ষের তেল ছোট চামচের 2 চামচ, পেঁয়াজ, টমেটো। টমেটোগুলোর থেকে টমেটোর জলটা চিপে তারপরে দেবেন, নইলে বেগুন পোড়াটা পাতলা হয়ে যাবে মাখাটা। কাঁচা লঙ্কা একদম বড় বড় সাইজের, খুব ঝালযুক্ত 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা কুচিয়ে দিতে পারেন। ঝাল টমেটো সবকিছু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে বেগুন পুড়িয়েছি, সেই হিসাবে দিয়েছি। আপনারা আপনাদের যেরকম পরিমাণে বেগুন পুড়াবেন সেইভাবে পরিমাণটা ভাগ করে নেবেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট অসাধারণ। ফ্রেশ কুচানো ধনেপাতা, একদম শীতের সুগন্ধযুক্ত দেশি ধনেপাতা। যে হাইব্রিড মোটা মোটা ধনেপাতা হয় সেগুলো নয়, সেগুলোর অত সুগন্ধ থাকে না। একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা হচ্ছে আদা ছেঁচা। আদাটা কিন্তু বেটে দেবেন না, এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে আদাটা ছেঁচে তারপরে ইউজ করলাম। যদি আপনারা কেউ নিরামিষ খান তাহলে তারা পেঁয়াজ বাদ দিয়ে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মাখবেন। এমনকি বেগুন পোড়া নুন তেল কাঁচা লঙ্কা শুধু আদা ছেঁচা দিয়েও খুব ভালো লাগে। যখন ধনেপাতা সিজন থাকবে না, তখন ধনেপাতার এত ভালো গন্ধ বেরোয় না, তখন একদিন শুধু নুন তেল কাঁচা লঙ্কা আর এই আদা ছেঁচা দিয়ে বেগুন পোড়া মেখে দেখবেন, খুব ভালো লাগে। বেগুন পোড়া তো অনেকেই মাখেন, কিন্তু এইভাবে মাখবেন একবার, দেখবেন দারুণ লাগবে।
এইভাবে বেগুন পোড়া মেখে ফ্রিজের মধ্যে যদি খানিকটা রেখে দেওয়া যায়, এরকম ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে, যতটা আপনার প্রয়োজন নেই, কেননা বেগুন পোড়া খুব ঝামেলার, পোড়ানো, তার গা ছাড়ানো, পুরো সম্পূর্ণ প্রসেসটা বেশ ঝামেলার। বেগুন পোড়া এরকম করে যতটা লাগবে বাইরে রেখে বাদ বাকিটা আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন। অবশ্যই সেটা ভালো মতো ঠান্ডা হওয়ার পরে কৌটোর মুখ একদম আটকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবেন। ফ্রিজ থেকে বার করে নেবেন, খাওয়ার কিছুক্ষণ আগে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে খাবেন। এই বেগুন পোড়ার ভর্তা দিয়ে কিন্তু গরম রুটিও খুব ভালো লাগে। এই বেগুন পোড়াটা আমি এখন একদম গরম ভাতের সাথে পরিবেশন করব। অসাধারণ লাগে প্রথম পাতে এরকম বেগুন ভর্তা, দারুণ লাগে। অবশ্যই বাড়িতে করবেন, ভালো লাগলে লাইক করবেন, সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করবেন। নমস্কার।